محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله مولانا الكريم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, অতিথিবৃন্দ, উলামায়ে একরাম, মুরব্বিয়ানে আযম, আমার প্রাণ প্রিয় যুবক ভাই হল, ছোট ছোট ছাত্র ভাই হল, মাইকের আওয়াজ যতটুকু যার পদালে বসে থাকা আমার মা আর বইন হল, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ ফজল আর করমে পবিত্র কোরআন তাহতা আদিমিস সামা ওয়া ফাওকাল আরদ যদি কোনো পবিত্র আর বিশুদ্ধ গ্রন্থ হইয়া থাকে এইখান হইল আল কোরআন। এই আল কোরআনের তাফসিরের মাহফিল ইনদে আয়োজন করা হয়েছে। এখান আল্লাহর এক অশেষ ফজল আর করম আর রহমতর ফজিলতে এখান হইয়া গেছে। আমার হাজিরিন ইকরাম, কিতাবের মধ্যে লিখিতরা যদি কোনো জায়গার মধ্যে নেক কাম আল্লাহ করাইতে চান তাহলে এই জায়গার প্রতি আল্লাহ রব্বুল আলামিনের যত সময় পর্যন্ত 70 বার রহমতর নজর হইছে না অত সময় এই এলাকার মানুষের দিয়া কোনো নেক কাম করাই না। সুবহানাল্লাহ। আপনারা দিল ভরিয়ে শুকরিয়া আদায় করক। আপনার প্রতি আল্লাহ রব্বুল আলামিনের রহমতর নজর 70 বার হইছে, যার কারণে আপনারা ইনো কোরআনে পাকের তাফসীরের মাহফিল আয়োজন করতে সক্ষম হইছেন। গতিকে দিল ভরিয়ে শুকরিয়া আদায় করক। আলহামদুলিল্লাহ। আমার হাজিরিন একরাম, সময় একবারে সংকীর্ণ, খুব কম। আমার বাদেও আরও বিখ্যাত মুফাসসিরিন একরাম রয়ে গেছেন। হযরত মাওলানা মুফতি আনোয়ার হুসাইন সাহেব, হযরত মাওলানা এনামুল হক সাহেব, আমরার বাইরা মেহমান রইয়া গেছেন। আমি প্রথমে আপনার খেদমত আরজ করমু, আমরা বাইরা মেহমান তৈয়া আমরা খেয়ে থেকে উঠিয়া যাইতাম না। তৈয়ার আছি না ইনশাল্লাহ? খানোর ইলাম বাজার থেকে আমরা বাইরা মেহমান আইসন আর আমরা গুমানের কারণে রুজি যাইগি বাড়িত। এখান যদি খাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে সওয়াল করা হয়, বলে ও তারাফুরবাসী তোমরা মাত হুনাইবার লাগি, কোরআনের বয়ান হুনাইবার লাগি সুদূর লিলাম বাজার থেকে মৌলানা এনামুল হক সাহেব আইসলা আর তোমরা যেন গরর মাঝে গেছলাই কি? এই জবাব দেবার কোনো ক্ষমতা আমরার খেওর আসেনি ভাই হল। গতিকে খেও ইনশাল্লাহ আখের জলসা পর্যন্ত বুয়া টাঙ্গু তো ইনশাল্লাহ। আচ্ছা, আমার মূল আলোচ্য বিষয় যাইতাম কি স্যার, সময় যেহেতু খুব কম। আমার যে সূরা দেব হয়েছে এই সূরার নাম হইল সূরাতুত তাকাসুর। এই সূরা পবিত্র মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছে।
এই যে পবিত্র কোরআন, এই কোরআনের মধ্যে 114টা সূরা আছে। আর এই সূরাগুলা দুই পবিত্র জায়গার মধ্যে অবতীর্ণ হয়েছে। এক পবিত্র জায়গা হইল মক্কা নগরী, আর আরেক পবিত্র জায়গা হইল মদিনা শরীফ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তির জীবনে দুই জায়গার মধ্যে অতিবাহিত করছেন। নবুয়তির জীবনে দুই জায়গার মধ্যে মক্কা আর মদিনার মধ্যে যে সূরাগুলা মক্কার মাঝে নাজিল হইছে এই সূরাগুলারে মক্কি খোয়া হয়, আর যেগুলা সূরাগুলা মদিনার মাঝে নাজিল হইছে এই সূরাগুলারে মদনী খোয়া হয়। তো সূরা তাকাসুর যে সূরা, এই সূরা পবিত্র মক্কা শরীফের মাঝে নাজিল হইছে। এই শরীফ, এই সূরার যদি মর্ম, এই সূরার তাফসীর একবারে সংক্ষেপে আপনারা সামনে তুলিয়া ধরমু ইনশাআল্লাহ। আপনারা যদি এই সূরার তাফসীর দে দিলর মাঝে জায়গা দিয়া এখান থেকে উঠিয়া যাইতে পারেন, তাহলে আপনারা তাফসীরের মাহফিল হাজির হওয়া ইনশাআল্লাহ কামিয়াব হইব হকওয়া ইনশাআল্লাহ। আমার হাজিরিন একরাম, আমার আল্লাহ ফরমাইন আল্লাহাকুমুত তাকাসুর, ও দুনিয়ার মানুষ হল তোমার তান্ডে প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমার তান্ডে গাফলতর মাঝে রাখছে আমার এতাত, আমার বন্দেগি, আমার ইবাদত করার তাকিয়া। অর্থাৎ এই দুনিয়ার জমিনও আমরা হাত থেকে বেশি ধন সম্পদ অর্জন করতাম, ওখানে আমরা প্রতিযোগিতা করি। একজনে একতলা বিল্ডিং বানাইছে, আমি 2তলা বিল্ডিং বাড়ি বানাইতাম। একজনে 2তলা বানাইছে, আমি 3তলা বানাইতাম। এই গাঁওর মাঝে কইতা দেন ফয়দুর রহমানের ঘর সবচেয়ে উচ্চা। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, এই যেন প্রতিযোগিতা ওলা একজনের ফরুতা, একজনের ভুয়া আছে 5 জন, আমার ভুয়া ওইটা 6 জন, একজনের আছে 6 জন, আমার ওইটা 7 জন। এই যে প্রতিযোগিতা যেখান করা ধন সম্পদ অথবা আউলাদ নিয়া, এই প্রতিযোগিতায় আমার আল্লাহ ফরমাইতরা যেন আপনারে আমারে এই প্রতিযোগিতার মাঝে যদি আমরা নিমজ্জিত হই, মগ্ন হই, আমরা নিমজ্জিত হই, তাহলে কইতরা আল্লাহর ইবাদত থেকে আমরা গাফিল হয়ে যাইমু। আমার হাজিরিন একরাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস হযরত আনাস থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন, যদি কোনো মানুষের একটা সোনার ওয়াদি হয়, মানে এক গুল তার সোনা, উদাহরণস্বরূপ আমরা কইলাম 1 কোটা সোনায় ভরা, তো আল্লাহর রাসূল ফরমাইতা লা হাব্বা ইয়াকুন লাহু ওয়াদিয়ান, তখন এই বন্দায় চাইব আমার ওলা 2 গুল সোনা হয়ে যাইতো, আমার 2 কোটা সোনায় ভর্তি হয়ে যাইতো। কেল কতরানি এর মানে জানে আল্লাহ যে পরিমাণ দিবা, এর থেকে ইয়ে চাইব আরো তোলা পাইতো। 1 গুলোর মালিক হইলে কইব আমি গুলোর মালিক হইতাম, 1 রবার বাগানের মালিক হইলে ওয়ামা করবো আরো রবার বাগানের মালিক হইতাম। আমার আল্লাহ ফরমাইতরা লাইয়ামলা আলফাহু ইল্লা তুরাব, এই বন্দার মুখ কোনো জিনিসে বর্ত নাই মগর বরব খবরের মাটিয়ে। খবরের মাটি বন্দার যেদিন মুখ আইব ও এদিন তার লালস দম লাগবো, এর আগে তার লালস দম লাগতো না। একজনের যে সময় সাইকেল থাকে হে ওয়ামা করে আমার যদি এখন বাইক হইতো, কেল কতরানি ও বেটা যে সময় সাইকেল থেকে হে বাইক পাইছে, বাইক পাইয়ে তার ওয়ামা হে শান্তি হয় না। বাইক পাবার বাদে আমার ওয়ামা করে যে আমার যদি এখন এল্টো হইতো, যে সময় তারে আল্লাহ এল্টো দিলাইলে হে এল্টোর মালিক হয়ে গেল, আবার হে ওয়ামা করবো যে হায় রে হায় আমার তো এল্টো হি বাড়ির ই বাই এক স্করপিও লইয়া ঘুরের, আমার যদি এখন স্করপিও হইতো, যখন হে আবার স্করপিওর মালিক হয়ে দিব ওর বাদে হে আমার কইব রে ভাই এ আমার এখান স্করপিও আবো জাখরা মারলে টেকায়, যদি ওজন গাড়ি হইতো ফরচুনার গাড়ি হইতো তাইলে টেকা মারলে আমি বুঝ পাইলাম না, হলে এর লাগি আশা করবো আমার এখান যদি ফরচুনার গাড়ি হইতো। আমার হাজিরিন একরাম, তো এই দিন খেয়াল সামান্য কিছু না পাইয়া সামান্য কিছু পাইয়া শান্তি না হওয়া, আরো চাওয়া ইকান আমরা প্রত্যেকের কমে বেশি আছে নানি, কিন্তু ও যেখান আছে ইকান কইতরা আপনি আমি যদি কামিল ইমানদার আর মুসলমান হয়ে যায় তাহলে ইকান থাকতো নাই, জাহান ভিতরে ইকান আছে যেন আমি এখান বাড়ির মালিক হইলে আরো খান বাড়ির ওয়ামা হয়, এগু কইনা বেটির মালিক হইলে আরো কইনা বেটির ওয়ামা হয়। কেল খতরানি যাইন এখান সাইকেলের মালিক হইলে আরো খান সাইকেলের ওয়ামা হয়, এই বুঝি লাগবো আমার ইমান ইসলাম আমার কমপ্লিট হইছে না, সম্পূর্ণ হইছে না। কারণ
আমার আল্লাহর রসুলে ফরমাইন লাইয়াম লাফাহু ইল্লা তুরাব, এই লালসালা ব্যক্তির লালচ কোনো সময় বন্ধ হইতো নাই যত সময় পর্যন্ত তার মুখর মাঝে খবরের মাটি আইয়া পড়ছে না। ইকান খোয়াই বুঝাদার এই লালচ ইকান বালা নাই, লালচ ইকান বালা নাই। আগে আমার আল্লাহর রসুলে ফরমাইন ওয়াতুবুল্লাহু আলা মান তাব, আর আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেন ও ব্যক্তির যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে। এর মানে এই যে লালচ যার ভিতরে আছে, আপনার আমার ভিতরে টাকা এখান টাকা যায় বশরিয়ত যদি থাকে তাইলে আমরা আল্লাহর কাছে তওবা করতাম। তওবা করলে আল্লাহ আমরা এখান থেকে মাফ দিবা। এর থেকে বোঝা গেল যে দুনিয়ার ধন সম্পদ আওলাদ টেকা কড়ি বিল্ডিং বালাখানা এগুলা নিয়ে প্রতিযোগিতা করা ইমানদার আর ইসলামর খাম নাই। এগুলা হইল বেদি নখলর খাম, এগুলা হইল ও মুসলমান নখলর খাম, এগুলা নিয়ে কম্পিটিশন করা। কিন্তু আফসোস আজকে আমরা ওগুলার মাঝে নিমজ্জিত হয়ে গেছি। জি আমার দোস্ত হলার বুজুর্গ হল জিকির করক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই হল আমার দোস্ত হলার বুজুর্গ হল আমার মৌলানা আলী আহমদ সাহাব, আলী আহমদ সাহাবর মাথা থাকি এক মাসলা আমার ইয়াদ হয়ে গেছে। 3 জায়গার মধ্যে ফাঁকতয়া বুয়া নাই, 3 জায়গার মধ্যে ফাঁকতোয়া নাই। 1 নম্বর জায়গা হইল নমাজর সফ, নমাজর সফ একজন আরক মুসল্লি এক নমাজি আরক নমাজির মাঝখানো ফাঁক তোয়া যাই নাই, ফাঁক তোয়া নিষিদ্ধ, ফাঁক মারতা। 2 নম্বর জায়গা হইল মজলিস, যে সময় আপনি আমি কোনো মজলিস হইয়া বইমু তখন আগর জায়গা ফাঁক মারি বুয়াই কান হইল মজলিসর আদব। আর 3 নম্বর জায়গা হইল যারা বিবাহিত আছেন এরা স্বামী স্ত্রীর মাঝখানো ফাঁক তোয়া যাইজ নাই যখন বিছনা যাইবা। আমার দোস্ত হল আর বুজুর্গ হল গতিকে আমরা আগে আগে যারা সিট খালি আছে আমরা দেখি আর নানি আমরা সিটগুলো ইয়া কমপ্লিট করিলাই। যাই হোক আমি আপনারা সামনে খোয়াত আসলাম। আমার আল্লাহ ফরমাইছেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, ও দুনিয়ার মানুষ হল তোমার তান্ডে ধন সম্পদ প্রাচুর্যর প্রতিযোগিতার মাঝে নিমজ্জিত রইয়া তুমি তাই আমার ইবাদত তাকে আমার আতাত তাকে তুমি তান গাফলত আর অস্বীকার করিয়া বইবাই। হাত্তা যুরতুমুল মাকাবির, ইহা তাকে তুমি তাই খবর পর্যন্ত যাওয়া পর্যন্ত। এই আয়াতর তফসির ফরমাইতরা হাত্তা সিরতুম মিন আহলিহা, ইয়ানি খবর যাওয়া আয়াতিকুমুল মউত, তোমার তানোর মউত আই যাওয়া। যে মানুষ লালসি থাকবো আর এমত অবস্থায় তার মউত আই দেইব তার লাগে কিন্তু বড় বয়ানও কইব, তার লাগে কোনো বয়ানও কইব। আমার হাজিরিন একরাম মৌতর আগে আমরা এই লালসরে বিসর্জন দিতে লাগবো। আর এই লালসরে বিসর্জন দেবার একমাত্র মাধ্যম হইল তরিকত। আমরা যারা ইলমে শরীয়ত উযু কিলা করতাম, গুসল কিলা করতাম, নমাজ কিলা করতাম, এই মাসলা মাসাইলগুলারে খোয়া হয় ইলমে শরীয়ত। এই ইলমে শরীয়তর দ্বারা আপনার বাহির সুন্দর হইব, নমাজ রোজা উঁচু গুজল হজ জখাত ইত্যাদি মাসলা শিকিবা। আরও যদি ভিতরে থেকে লালচ হিংসা অন্যর প্রতি বিদ্বেষ এইগুলা কু অভ্যাসগুলা দূর করতে হইলে আমরা ইলমে তরিকতর মাঝে আমরা দাখিল হইতে লাগে, ইলমে তরিকত এডমিশন নিতে লাগে। আর ইলমে তরিকত এডমিশন মানে একজন কামিল বুজুর্গর আতো, একজন কামিল ফিরসাবর আতো বয়াত হওয়া। আর বয়াত হইয়া ক্রমান্বয়ে সবকগুলা চালাইয়া আপনার ভিতরে যে কু অভ্যাসগুলা আছে যেমন হিংসা করা, হাসদ করা, খেউরর গিবত করা, নিজের ভিতরে তকব্বুর রাখা বা ধন সম্পদর লালচ রাখা, অন্যর প্রতি অন্যর দণ্ডে নিজে